উপস্থিত আছে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার সাহেব, অন্যান্য পুলিশের বিচার বুলবুল আছে, এর আগে একটি মাদক বিরোধী সভা আমরা সুন্দর করেছি। তারপর থেকে ওখানে অনেকটাই সবকিছুই কমে গেছে ইনশাল্লাহ। তবে আজকে এই যে নয়াপাড়া মোড়ে যে প্রোগ্রামটা, এটা যদি আদেশে দেওয়া যেত, আমার মনে হয় যে লোক সংখ্যারও অনেক বেশি হইতে হয়। অনেকেই জানে না আসলে মাদকের বিরুদ্ধে, মাদক কিন্তু বেশি লোকে বিক্রি করে না, আর বেশি লোক খায়ও না। ভালো যারা আছে তার চাইতে কিন্তু কম। তাহলে আমাদের ভয়টা কিসে? একটা অন্যায়ের প্রতিবাদ করবেন, তাহলে ভয়টা কিসে? এই ভয়টা যদি থাকে তাহলে কিন্তু দেখবেন যে আগামী 1-2 বছরের ভিতরে মাদকের সংখ্যাটা বেড়ে যাবে। তাহলে আমাদের সন্তানদের, আমাদের ফ্যামিলি কেউ যদি বাঁচাতে চাই, তাহলে কিন্তু এই মাদক থেকে আমাদের সরে আসতে হবে। আর এইটা আপনারা যদি সচেতন, গ্রামবাসী যদি সচেতন না হন, তাহলে কিন্তু এটা সম্ভব না। আপনারা যত বড় নেতা থাক, যত পাওয়ারফুল লোক থাক, ওরা দৈরা বাইন্দারিকা থানায় খবর দেন, তাহলে কিন্তু এটা কমবে না। যখন প্রশাসন আসবে, যে তার কাছে হয়তো কিছু পাইল না, অমনি ধরে নিয়ে গেল, এখন তার 100 বা কিংবা 2 কেজি গাঁজা দিয়ে তো চালান করা যাইতেছে না। এটা কিন্তু প্রশাসন পারবে না। প্রশাসন যখন আসবে তখন কিন্তু তাদের কাছে এটা পাবেন আর কি। আর আপনারা যদি হাতে নাতে ধরেন, তাহলে কিন্তু সেটা পাবেন। মাদকের বিরুদ্ধে আব্দুল সালাম পিন্টু যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে, এবং যদি কোনো নেতাও জড়িত থাকে তাকেও অ্যারেস্ট করতে বলা হয়েছে, এবং যদি পুলিশ না পায় প্রয়োজনে আর্মি, জিবি সেগুলোকে ব্যবহার করা হবে। কাজে আপনারা এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, এবং এই বিষয়টা কিন্তু ছাড় দেন না। ছাড় দিলে সমাজটা ধ্বংস হয়ে যাবে। আজকে যারা একটা ইয়াবা খায়, গাঁজা খায় কিংবা হিরোইন খায়, তাদের সকাল হইলে টার্গেট কি? কিভাবে এক পুরা হিরোইন, কিভাবে একটা ইয়াবা একটু গাঁজা খাওয়া যায়, এছাড়া কিন্তু অন্য কোনো ধান্দা সে করতে পারবে না। এর কারণে কি হবে? চুরি ডাকাতি কিন্তু এর জন্য বেড়ে যাবে। কাজে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে। নয়াপাড়াকে আপনারা প্রয়োজনে যদি আরো মিটিং করতে হয়, নয়াপাড়াকে আপনারা মাদক মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করবেন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।